শিল্প নগরীর পরিকাঠামোকে নতুন সামাজিক ও শিল্পগত মাত্রা দিতে বড় পদক্ষেপ নেওয়া হলো আসানসোল দুর্গাপুর অঞ্চলে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এবং জয় বালাজি ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় দুর্গাপুরে এমএমসি গেস্ট হাউসে চালু হতে চলেছে একটি আধুনিক ইউপিএসসি কোচিং সেন্টার ও একটি ওল্ড এজ হোম। অনেক ভালো লাগছে। আমি এখানে বললো কি এটা জয় বালাজি আর এডিডি এর এটা মিলিয়ে একটা যে আমরা একটা সুযোগ পেয়েছি কি আমরা এটাকে এত ভালো ইনিশিয়েটিভকে আমরা সাপোর্ট করতে পারবো, এটা ইটসেলফ ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর আস। অ্যান্ড এডিডিএ আমাকে সুযোগ দিয়েছে, আমাদের কোম্পানিকে সুযোগ দিয়েছে এটা করতে জন্য, তাহলে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর এটা আমরা দেখবো কি যত তাড়াতাড়ি হয় এই ইনস্টিটিউট বা এই ওল্ড এজ হোমকে রেডি করার জন্য। কতদিনের মধ্যে মোটামুটি শেষ হবে মনে হয়? আমরাও টেন্ডারিং করব, তারপরে আজকে যে ইনিশিয়েশন হয়ে গেছে আমরা আজ থেকেই কাজটা স্টার্ট করে দিব। চেষ্টা করব যত তাড়াতাড়ি হয় এই পুরো কমপ্লেক্সটাকে রেডি করা। এটা আমাদের মডেল হচ্ছে কি আমরা এটা রেনোভেট করে বা এসব ঠিকঠাক করে আমরা এডিডিএকে হ্যান্ডওভার করব। বাকি সব এডিডিএ যেই রকমের গভর্নমেন্টের নির্দেশে থাকবে ওই হিসাবে ওল্ড এজ হোম প্লাস স্টুডেন্টসরাকে অ্যাকোমোডেট করবে। ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ আপনারা করবেন? আমরা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করে দিচ্ছি ওনাকে। থ্যাংক ইউ। আপনার নাম? গৌরব জাজুরিয়া, ডাইরেক্টর জয় বালাজি। থ্যাংক ইউ। বৃহস্পতিবার সেই প্রকল্পের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইসলাম, মহকুমা শাসক সুমন বিশ্বাস, জয় বালাজি ইন্ডাস্ট্রিজের কর্ণধার গৌরব জাজুরিয়া, এডিডিএর সিইও অদিতি চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। সত্যি ভালো, এবং এখানে অনেকগুলো পিছিয়ে পড়া জেলা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান। এখান থেকে কলকাতায় গিয়ে যারা আর্থিকভাবে সচ্ছল নয় তাদের পক্ষে খুব কঠিন, ভিন রাজ্যকে তো আরো কঠিন দিল্লির দিকে। তো সেই সুযোগ যদি এখানে পাওয়া যায় তাহলে অনেক ছেলেমেয়েরা সর্বভারতীয় পরীক্ষায় সফলতা লাভ করবে। ভালো উদ্যোগ, এবং যত তাড়াতাড়ি চালু হবে ততই ছেলেমেয়েদের মঙ্গল। অনেকটা কমবে, এবং গরিব মানুষ যারা তাদের জন্য হোস্টেলও থাকবে এখানে শুনছি আমরা, খুব ভালো লাগছে। নিশ্চয়ই কনসেশন থাকবে, তো সেটা জেনে খুব ভালো লাগছে। উদ্যোক্তাদের দাবি, কলকাতার পরে রাজ্যে এই প্রথম এমন একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে যেখানে একদিকে সর্বভারতীয় প্রশাসনিক পরিষেবা ইউপিএসসি পরীক্ষার্থীদের জন্য আধুনিক প্রশিক্ষণ পরিকাঠামো গড়ে তোলা হবে, অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য সুরক্ষিত মর্যাদাপূর্ণ আবাসনের ব্যবস্থাও থাকবে। ইউপিএসসির একটা ট্রেনিং সেন্টার সরকারি ইয়েতে মানে নিয়ম মেনে আর কি, আর বাকি অর্ধেকে আমরা করছি একটা ওল্ড এজ হোম। এইটা আপাতত এই উদ্যোগ করছি, এবং এই উদ্যোগে আমাদের সাথে আমাদেরকে যারা সহযোগিতা করছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে জয় বালাজি গ্রুপ। আমার পাশে দাঁড়িয়ে আছে দেখো গৌরব ভাই। আমরা রিয়েলি শুধু এডিডিএ না, পুরো দুর্গাপুরবাসী, পুরো দক্ষিণবঙ্গবাসীর থেকে আমরা জয় বালাজি গ্রুপকে, বিশেষত গৌরব ভাইকে আমরা বিশেষভাবে থ্যাঙ্কস দিচ্ছি যে আমাদের দিকে এইভাবে হাত বাড়িয়ে দেওয়ার জন্য। উই আর রিয়েলি গ্রেটফুল, এবং আশা করি এই রেজাল্ট আগামী 2-3 বছর পরে আমরা কিন্তু গাছে ফুল ফুটতে দেখতে পারবো। এই ট্রেনিং সেন্টার থেকে যেদিন প্রথম আইএএস, আইপিএস, আইএফএস বা আইআরএস কিছু বেরোবে সেদিন আমাদের সবার খুশির সীমাটা নিশ্চয়ই অনেক বড় হবে। অ্যাজ লং অ্যাজ আমাদের জায়গায় আমাদের ছেলেরা আমাদের জায়গা থেকে পড়াশোনা করে পাস আউট হবে, এবং সারা দেশে একটা মার্ক থাকবে তার। এর থেকে আনন্দের আর কি হতে পারে। আমরা তার প্রচেষ্টাটা আজকে শুরু করলাম, এবং আমাদের সহায়তা করছে জয় বালাজি গ্রুপ, একদম কলকাতা পরে। শিল্পাঞ্চলের বহু তরুণ তরুণী দীর্ঘদিন ধরে মানসম্মত সিভিল সার্ভিস কোচিং এর জন্য কলকাতা বা ভিন রাজ্যে যেতে বাধ্য হন। এই কেন্দ্র চালু হলে স্থানীয় ছাত্রছাত্রীরা নিজ জেলাতেই উচ্চমানের প্রস্তুতির সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি প্রবীণদের জন্য আবাসনের উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত হিসেবেও দেখা হচ্ছে। যারা আমাদের মেরিটোরিয়াস স্টুডেন্টস এখানে আছেন দুর্গাপুর, আসানসোল, আর বাকি এই যে পাশের জেলা আছে পুরুলিয়া, বাঁকুড়া, এখানে যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট, যারা অ্যাসপিরেন্ট হিসাবে পড়ছে, গাইডেন্স নিতে বাইরে যাচ্ছে, তারা খুব সুযোগ পাবে, সুবিধা পাবে, এখানে মেন্টরিং গাইডেন্স পাবে। ফ্যাকাল্টি অ্যাকচুয়ালি আমরা যে মডেলে কাজ করব সেটা অলরেডি সেট আপ আছে, অলরেডি কলকাতাতে চলছে। সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, এটা গভর্নমেন্টই চালায়, তো তার একটা ব্রাঞ্চ হিসাবে এটা আমরা ট্রিট করব। তো যা মডেল ওখানে মানে যা মডেলে ওরা কাজ করে সেটাই আমরা এখানে রেপ্লিকেট করব। সেটা আমরা নেগোসিয়েশন করব, কথা বলবো, টেন্ডার হবে, তারপরে এইসব ফর্মালিটিটা ঠিক হবে তখন বলতে পারবো। হ্যাঁ, আমরা তো সেটাই ভাবছিলাম কি এখানে আমরা একটা হস্টেল রাখবো, যারা আন্ডার প্রিভিলেজ তারা এখানে থেকে যেন পড়তে পারে। কিন্তু টোটাল মোডালিটিস এখন আমরা ডিসকাস করছি, ফাইনালাইজ করছি, স্টেটের অ্যাপ্রুভাল লাগবে, তখন আমি ভালো করে আপনাকে বলতে পারবো। কোথায়?
অন্য স্টেটে যাওয়ার কথা হবে দিল্লি না, এখানে যদি ভালো সুযোগ পাবে তাহলে দিল্লি যাবে কেন? এটা স্থানীয় বাসিন্দা ও এমএমসি এলাকার মানুষজন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে পরিত্যক্ত বা অব্যবহৃত পরিকাঠামোকে নতুনভাবে কাজে লাগিয়ে এমন বহুমুখী প্রকল্প শিল্পাঞ্চলের ভাবমূর্তিকে নতুন পরিচয় দেবে। আমাদের এখানে যে সিভিল সার্ভিস কোচিং সেন্টার শুরু হবে সেটা এই প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য অনেকটাই কাজে লাগবে। কারণ আমরা যখন সিভিল সার্ভিস দিয়েছিলাম তখন আমাদের কলকাতা ছাড়া দ্বিতীয় কোনো জায়গা ছিল না। অল বেঙ্গল থেকে সমস্ত অ্যাসপিরেন্ট যারা ছাত্রছাত্রী মোরাললেস তাদেরকে কলকাতাতে গিয়ে পড়াশোনা করতে হবে। এখন দুর্গাপুরে এই ধরনের আরেকটা ইনস্টিটিউট তৈরি হওয়ার ফলে, যেটা আজকে আমরা সবাই জানি যে সল্টলেকে সত্যেন্দ্রনাথ ঠাকুর কোচিং সেন্টার যেটা আছে সেই মডেলেই এটা চলবে। একদিকে প্রশাসনিক স্বপ্নের প্রস্তুতি, অন্যদিকে জীবনের সায়ান্নের নিরাপদ আশ্রয়। এই দুই প্রান্তকে একই পরিসরে যুক্ত করার প্রয়াস নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। শিল্প নগরী দুর্গাপুর যদি কর্মসংস্থান ও উৎপাদনের পাশাপাশি শিক্ষা ও মানবিক পরিকাঠামোর কেন্দ্র হয়ে উঠতে পারে, তবে এই উদ্যোগ ভবিষ্যতের উন্নয়নের রূপরেখায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।